সবাইকে স্বাগতম ভাষা নিয়ে ভালোবাসা। হ্যাঁ, এটি ভাষা নিয়ে ভালোবাসার একটি এপিসোড। আমি মাঝখানে বেশ কিছুদিন একটি নতুন সিরিজের ভিডিও বানিয়েছি। সেটা হচ্ছে বাংলা ভাষায় মুক্ত সফটওয়্যার। কিন্তু তাতে কিছু প্রতিবন্ধকতা এসেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে, আম যে পরবর্তী ভিডিওটি আমি বানানোর কথা বলেছিলাম যে, একটি অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে হয়। আম সেটা এই মুহূর্তে আমি আসলে বানাতে পারছি না। কারণ হচ্ছে যে আমার একটি ট্রাইপড প্রয়োজন। আমার যে ট্রাইপডটি ছিল সেই ট্রাইপডটি ভেঙে গেছে এবং আরেকটি বড় সমস্যা হচ্ছে যে একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য একটি বাড়তি কম্পিউটার আমার আপাতত হাতে নেই। যে কম্পিউটারগুলি আমার কাছে আছে সেগুলি আসলে যেভাবে আছে আমাকে সেভাবেই রাখতে হবে। আম একটি বাড়তি হার্ড ডিস্ক ড্রাইভ থাকলেও কাজ হতো, কিন্তু আপাতত সেটাও আমার কাছে নেই। তো দুঃখজনকভাবে আপাতত আমি সেটা করতে পারছি না। তো আ কোনো একটি ব্যবস্থা আশা করি হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমি ভাবলাম যে এমন একটি ভিডিও আমি করি, আমার ১ম যে আ YouTube এর ভিডিও সিরিজ অর্থাৎ ভাষা নিয়ে ভালোবাসা, যেটা দিয়ে আমি YouTube এ পদার্পণ করি। সেই সিরিজের একটা ভিডিও আমি করি এবং এই ভিডিওটি আমি অনেকদিন ধরেই করার কথা ভাবছিলাম। তো আ নেটিভ ল্যাং নামে একটা YouTube চ্যানেলে অনেক বছর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওতে কিছু জিনিস আ উঠে এসেছিল। আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল। তো আমার এইটা চিন্তা ছিল যে বাংলায় আমি যে ভাষা নিয়ে ভাষা আমি এপিসোডগুলো বানিয়ে থাকি, সেখানে সেই একই বিষয়ে হয়তো কখনো একটা ভিডিও বানাতে পারলে ব্যাপারটা বেশ ভালো হবে। তো আমি আ আজকে সেই চেষ্টাটাই করব। তো আমাদের এই আ আজকের ব্যাপারটা হচ্ছে একদম পৃথিবীর ১ম ভাষা কি ছিল সেটা নিয়ে। তো সবাইকে স্বাগতম ভাষা নিয়ে ভালোবাসার নতুন পর্বে। আমাদের এই কাহিনীর শুরু অনেক আগে। না, না, এত আগে না। আরে না, এরও পরে। হ্যাঁ, আমরা কাছাকাছি এসে গেছি। এই তো এইবার ঠিক আছে। তো আমি এখন এইমাত্র যেটা দেখালাম সেটা হচ্ছে যে পৃথিবীর ১ম লিখিত আকারে পাওয়া লিপি। তো সেটা আসলে লিখিত আকারে পাওয়া মানে এই না যে সেখানে যে ভাষাটা ছিল অর্থাৎ সুমেরিয়ান সেটাই পৃথিবীর ১ম ভাষা। পৃথিবীর ১ম ভাষা কি ছিল এই নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। একটা বেশ পুরানো কাহিনী আছে ওল্ড টেস্টামেন্ট বা তৌরাতে, সেই গল্পটা বলি। সেখানে বলা হয়েছে যে সিন-আর নামে একটি জায়গায় কিছু মানুষ একত্রিত হয়ে তারা চিন্তা করলো যে একটা মিগদাল বা টাওয়ার তৈরি করবে, যে টাওয়ারটা এত উঁচু হবে যে সেটা স্বর্গ পর্যন্ত পৌঁছে যাবে। তো জুডাইজমের যিনি সুপ্রিম ডেইটি ইয়াহওয়ে, তিনি ভাবলেন যে এটা তো করতে দেওয়া যায় না। তো তিনি তাদের ওই লোকদেরকে বাধা দেওয়ার জন্যে একটা বেশ সুন্দর একটা জিনিস করলেন। সেটা হচ্ছে তাদের ভাষা যেটা ছিল সেটা পাল্টে দিলেন। তো এখানে দ্রষ্টব্য যে তার আগ পর্যন্ত বলা হয়েছে এই গল্প অনুসারে মানুষের ভাষা ছিল একটি। মানুষ একটি ভাষাতেই কথা বলত। কিন্তু এই ঘটনার কারণে এই টাওয়ার যে করা হচ্ছে সেটা যেন বন্ধ করা হয়, সেটা নির্মাণ বন্ধ করার জন্য মানুষের ভাষাটাকে একটা ভাষা থেকে অনেকগুলো ভাষা করে দেওয়া হলো এবং এর ফলে যেটা হলো এই গল্পে যে সেই মানুষদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব কলহ তৈরি হয়ে গেল। কারণ একজন মানুষ আরেকজনের ভাষা বুঝতে পারছে না। এই ঘটনার পর থেকে পৃথিবীতে একাধিক ভাষার জন্ম নিল। তো গল্পটা নিঃসন্দেহে চমৎকার একটি গল্প। তবে সমস্যা হচ্ছে যে বৈজ্ঞানিক ভাষাতাত্ত্বিক গবেষণার দৃষ্টিকোণ থেকে এই গল্পটি আমাদের খুব বেশি কাজে লাগে না। তবে এই গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে যে পৃথিবীতে কি সত্যিই একটা সময়ে জাস্ট একটি ভাষা ছিল এবং পরবর্তীতে বি আ পৃথিবীতে এখন যে বিভিন্ন ভাষা আছে, সেই ভাষাগুলি কি সেই একটি ভাষা থেকে আস্তে, আস্তে পরিবর্ধিত হতে বিভিন্ন রূপ বদলাতে এসেছে কিনা? বস্তুত এই প্রশ্নটা হচ্ছে যে ভাষা একটি গাছের মতো কিনা? আমরা জানি যে একটা গাছে অনেক পাতা থাকে। সেই পাতাগুলো বিভিন্ন ছোট শাখার সাথে যুক্ত থাকে, ছোট ডালের সাথে। সেই ডালগুলো আবার বড় কোনো ডালের সাথে যুক্ত থাকে এবং সবগুলো বড় ডাল
একটিমাত্র গাছের সাথে যুক্ত থাকে। ভাষা কি আসলে এইভাবে একটা গাছ, প্রথমে একটা গাছ ছিল, গাছ থেকে বিভিন্ন বড় শাখা, তারপরে ছোট শাখা, উপশাখা আরকি। সেখান থেকে ছোট, ছোট পাতার মতো স্বতন্ত্র ভাষা হয়ে গেছে কিনা? নাকি আসলে আলাদা, আলাদা ভাষা পরিবার? আমরা জানি পৃথিবীতে অনেকগুলি ভাষা পরিবার আছে। আম বেশিরভাগ ভাষাই কোনো না কোনো ভাষা পরিবারের সদস্য। যেসব ভাষা কোনো ভাষা পরিবারে অন্তর্ভুক্ত করা যায় না, তাদেরকে বলা হয় ল্যাঙ্গুয়েজ আইসোলেট, এবং সেই ভাষাকে নিজেকেই একটা আলাদা ভাষা পরিবার বলা হয়। একটা ভাষা পরিবার, সেখানে মাত্র একটাই সদস্য, এরকম। তো তার মানে কি এই যে আমরা বিভিন্ন ভাষা পরিবার দেখতে পাচ্ছি, তার মানে কি আসলে পৃথিবীতে একটি ভাষা থেকে এই বিভিন্ন ভাষা পরিবারগুলি এসেছে? এটা আসলে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট তথ্য আমাদের হাতে নেই। আমরা জানি যে প্রায় ২০ লক্ষ বছর আগে মানুষ আফ্রিকা থেকে অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ে। যদি আমরা ধরে নেই যে একটি মাত্র ভাষা ছিল এবং সেই ভাষা থেকে পরিবর্তিত হয়ে অন্যান্য ভাষা এসেছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে মানুষ যখন আফ্রিকায় একত্রে ছিল, তারা যে মাইগ্রেট করেছে আফ্রিকা থেকে, তার আগেই সেই ভাষাটার উদ্ভব হয়েছে। মাইগ্রেট করার পরে, বিভিন্ন এলাকায় যাওয়ার পরে আমরা জানি যে এক ভাষা বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন প্রভাবে সান্নিধ্যে এসে ভাষা পরিবর্তিত হতে থাকে আলাদাভাবে। তো আ মানুষ যখন বিভিন্ন দলে ভাগ হয়ে একেক দল একেক জায়গায় গেল, একেক মহাদেশে গেল, তখন আসলে এই ভাষাগুলো আলাদা হতে শুরু করল। এটা একটা ব্যাপার হতে পারে। আরেকটি সম্ভাবনা হচ্ছে যে মানুষ যখন আফ্রিকা থেকে ২০ লক্ষ বছর এরকম আগে মাইগ্রেট করে বিভিন্ন জায়গায় গেল, তখন আসলে মানুষের কোনো ভাষাই ছিল না। তখন বিভিন্ন জায়গায় যাওয়ার পরে সময়ের সাথে আস্তে, আস্তে মানুষের বিভিন্ন ভাষা স্বতন্ত্রভাবে বিভিন্ন দলে এটা গড়ে ওঠে, বিকশিত হয়। তো এতে করে বিভিন্ন ভাষা পরিবারের মধ্যে যে পার্থক্য, একটা ভাষা পরিবারের সাথে আরেকটা ভাষা পরিবারের কোনো মিল নেই, সেই ব্যাপারটা ব্যাখ্যা করা যায়। তবে একটা সমস্যা থেকে যায় যে পৃথিবীতে আসলে এরকম মানবগোষ্ঠী, এরকম কোনো দল, মানুষের কোনো দল দেখা যায়ইনি যাদের আসলে কোনো না কোনো রকম ভাষা নেই। এটার কোনো উত্তর এই ধরনের মডেল থেকে পাওয়া যায় না। তো আমার মনে হয় যে এই দুটো সম্ভাবনাকে মিশিয়ে তৃতীয় আরেকটা সম্ভাবনার কথা বলা যায় যে, যখন ২০ লক্ষ বছর আগে মানুষ আফ্রিকা থেকে মাইগ্রেট করেছিল, তখন আসলে পরিপূর্ণ ভাষা না থাকলেও ভাষার মতো একদম আদি যুগের কিছু একটা ছিল। সেটা হয়তো আ মুখে বলার ভাষা এরকমও ছিল না। সেটা হয়তো অনেকটা সাংকেতিক একটা ভাষা ছিল। সেই ভাষাটা পরবর্তীতে বিভিন্ন দলে ভাগ হয়ে যাওয়ার পরে এই দলগুলোতে মানুষের যে ভাষাগুলো এসেছে, যে ভাষাগুলো বিকশিত হয়েছে, সেই ভাষাগুলো অনেকটা প্রোটোটাইপ হিসেবে কাজ করেছে। অর্থাৎ সেই ভাষার যে স্মৃতিটুকু মানুষের ছিল, সেটা আস্তে, আস্তে আ বিকাশ লাভ করতে, করতে মানুষ সেটার উপর বিভিন্ন আ নতুন সংযোজন করতে, করতে বিভিন্ন দলে বিভিন্ন ভাষা জন্ম লাভ করেছে। এটা হয়ে থাকতে পারে। আচ্ছা, ভাষা যখনই আবিষ্কার হয়ে থাকুক, ভাষার লিখন পদ্ধতি, অর্থাৎ ভাষাকে লিখে রাখার পদ্ধতিটা একদমই নতুন। আমরা এর আগে আ একটি পর্বে দেখেছিলাম যেখানে সুমেরিয়ান ভাষা নিয়ে আমি কথা বলেছিলাম যে সুমেরিয়ানের লিখন পদ্ধতি পাওয়া গেছে, সেটা ৫,১০০ বছরের পুরনো। তো ৫,১০০ বছর, এখন থেকে ৫,১০০ বছর আগে, এটা একটা দীর্ঘ সময়। কিন্তু মানুষ যেহেতু এটা ধরে নেওয়া হয় যে ভাষার ব্যবহারটা তার সহস্রাধিক বা লক্ষাধিকও বছর আগের, কাজেই সেখানে ৫,১০০ বছরটা আসলে মোটেও খুব একটা বড় সময় নয়। মোটেও একটা দীর্ঘ সময় নয়। তো আ সেই অর্থে আসলে যেহেতু আম তার থেকে পুরনো, অর্থাৎ সুমেরিয়ান বা প্রাচীন মিশরীয় লিপির মতো যেসব পুরনো লিপি আছে, সেগুলোর আগে যেসব ভাষা ছিল, সেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কারণ হচ্ছে সেগুলো কোনো লিখন পদ্ধতি ছিল না এবং সেই ভাষাগুলো লিখে রাখা হয়নি। এবং যথেষ্ট প্রমাণ এবং তথ্যের অভাবের কারণে অনেক গবেষক, আ আ বিভিন্ন বিষয়ের বিজ্ঞানী এবং ভাষাতাত্ত্বিকরা মনে করে থাকেন যে আদিতম ভাষা আদৌ ছিল কি ছিল না, বা লক্ষ, লক্ষ বছর আগে মানুষের ভাষা কিরকম ছিল, এই জিনিসগুলো নিয়ে আসলে গবেষণা করাটা কিছুটা বৃথা। তবে প্রযুক্তির জগতে
প্রচুর নতুন আবিষ্কার হচ্ছে, অনেক নতুন সম্ভাবনা খুলে যাচ্ছে আমাদের সামনে। হয়তো এরকম একটা সময় আসবে যখন আদৌ আ মানুষের ভাষা একটি ভাষা থেকে এসেছে, না স্বতন্ত্রভাবে অনেক ভাষা বিকশিত হয়েছিল, না আমি যে ৩য় সম্ভাবনাটার কথা বললাম যে আসলে ঠিক একটা আদি ভাষা থেকে না এলেও একটা আদি ভাষার মতো কিছু একটা ছিল, সেখান থেকে এসেছে। এই জিনিসগুলো হয়তো আমরা কখনো জানতে পারব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই যেটা আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ, এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিও নিয়ে আপনার যেকোনো মন্তব্য আমাকে জানাবেন কমেন্টে। আমি আমার ইমেইল অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।